ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে থার্ড পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্টটা দেখে নেবে, সেকেন্ড পার্টটা তোমাদের বানিয়ে দিলাম, এটা হচ্ছে থার্ড পার্ট। এবার থার্ড পার্টে আমরা কি জানবো, অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাপ্রেন্টিসশিপ HEMRL, যে অ্যাড্রেসটা বললাম পুনেতে, কিন্তু এইটা তোমাকে সাবমিট করতে হবে ইমেলের মাধ্যমে হোক, ঠিক আছে, বা তুমি নিজে যেয়ে কিন্তু এদের অফিস যে আছে এই অফিসে যেয়ে জমা দিয়ে আসতে পারো। ঠিক আছে, তো আরেকবার আমি অফিসের ঠিকানাটা লিখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। যদি তোমাদের এই যে লোকেশানটা আছে, এই লোকেশানে কিন্তু এই লোকেশানটাই কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এই লোকেশানটায় তোমাদের কিন্তু দিতে হবে, বুঝা গেল? তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা পুনেতে বসবাস করছো বা পুনে থেকে আমার ভিডিও দেখছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যতগুলো রাজ্য আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবার চলো ফর্মটা কি আছে, প্রত্যেকটা কিন্তু ভ্যারিয়াস টু ভ্যারিয়াস বলে দিলাম, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কি বলেছে, অ্যাপ্রিসেন্ট অফ দ্য নেম, তোমার নাম লিখবে, অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরি গ্র্যাজুয়েট, তো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েট লিখবে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, এবং এখানে পাসওয়ার্ড সাইজের ফটোগ্রাফি লাগাবে, তোমার পাসওয়ার্ড সাইজের ফটো লাগাবে, ব্রাঞ্চ দেবে, কি ব্রাঞ্চে তোমরা বিটেক করেছো সেটা দেবে, এবং NATS ইনরোল নাম্বার দেবে, সেটা এখানে বসাবে। ঠিক আছে, এবং আধার কার্ড নাম্বার দেবে এখানে। ঠিক আছে, আধার কার্ড নাম্বার দেবে, এবং মাদার নেম, তোমরা কোন জাতি থেকে বিলং করছো সেটা দেবে, UR না OBC না SC না ST, UR হলে এখানে UR দেবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের কি আছে, এখানে আছে জেন্ডার, মেল ফিমেল না আদার, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ইমেল ID লাগবে, ক্রস পেন্ডিং অ্যাড্রেস, তোমাদের পুনের মধ্যে যারা বসবাস করো পুনের অ্যাড্রেস দেবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় তোমরা বসবাস করলে ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা থেকে, হুগলি জেলা, বর্ধমান জেলা, কলকাতা জেলা, কলকাতা ডিস্ট্রিক্ট না হাওড়া ডিস্ট্রিক্ট, তো সমস্ত ডিস্ট্রিক্টে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। অ্যাড্রেস দেওয়ার পর মোবাইল নাম্বার দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেল। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি ITI করে থাকো ITI প্রথমে হচ্ছে মাধ্যমিকের দেবে, মাধ্যমিকের দেওয়ার পর তোমরা 12-এর দেবে, যদি ITI করে থাকো ITI দেবে, তারপর হচ্ছে ডিপ্লোমা যদি করে থাকো ডিপ্লোমা দেবে, তারপর হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করেছো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের পর, তাহলে শুধুমাত্র এখানে BA গ্র্যাজুয়েশন লিখবে, BSc করলে থাকবে BSc করে থাকবে, যদি BTech করে থাকো তো BTech তো অবশ্যই দিতে হবে, BTech তো চেয়েছে, তো সেক্ষেত্রে BTech তোমরা এখানে দেবে। ঠিক আছে, এটা করার পর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেওয়ার পর এখানে দেখো, এখানে তোমাদের বলেছে, এখানে তোমাদের মাধ্যমিকে কত পেয়েছো, মাধ্যমিক কোন ইউনিভার্সিটি থেকে দিয়েছো, স্কুল বোর্ড কোন বোর্ড থেকে দিয়েছো সেটা দেবে, ইয়ার পাসিং দেবে, সাবজেক্ট ব্রাঞ্চ দেবে, CGP দেবে, ম্যাক্সিমাম মার্কস কত পেয়েছিলে CGP দেবে, পার্সেন্টেজ দেবে, ডিভিশন দেবে উচ্চ মাধ্যমিকের। তারপর হচ্ছে BTech যারা করেছো, BTech চেয়েছে, এখানে ডিপ্লোমা চাইছে না। ঠিক আছে, এখানে তোমাদের ফর্মে যেরকম প্রসিডিওর বলা আছে সেই রকম প্রসিডিওর কিন্তু করবে। ঠিক আছে, করার পর এখানে স্ক্রল করবে, স্ক্রলের পর এখানে সিগনেচার করবে, সিগনেচার করার পর এখানে ডেট দেবে, ডেট দেওয়ার পর এখানে সিগনেচার করে জমাটা দেবে। ঠিক আছে, এটা ফর্মটা বার করে নেবে, ফর্মটা এতটুকু বার করবে। ঠিক আছে, এখানে তোমাদের এই ফর্মটা শুধুমাত্র বার করে, অ্যাপ্লিকেশানটা বার করে তোমরা কিন্তু অনলাইনে যারা অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। আশা করছি তোমাদের যদি এই সেকেন্ড পার্ট থার্ড পার্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে